But the poor crane কিন্তু বেচারা সারস হুইথ হার লং নেক অ্যান্ড বিক, যার গলাটা এবং ঠোঁটটা খুব লম্বা। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি ইংলিশ স্টোরি রাইটিং তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, স্টোরিটি হলো দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রেন। আমরা সকলেই স্টোরিটা জানি এবং এই স্টোরিটা খুব ইম্পর্টেন্ট। এটি ক্লাস 3 থেকে শুরু হয়, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত চলতে থাকে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে। আমি কেমনভাবে লিখেছি সেটা ভালো করে দেখবে তোমরা, এবং কি কি শব্দ ব্যবহার করা হয়েছে, কোন টেন্স ব্যবহার করা হয়েছে, সব কিছু ভালো করে দেখার পর তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা, পরীক্ষায় পড়বে এইভাবে, রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। এই পয়েন্টসগুলো ব্যবহার করে একটা স্টোরি লেখো। বন্ধুরা, এই স্টোরিটা পড়তে পারে 60 শব্দে পড়তে পারে, 80 শব্দে পড়তে পারে, 100 শব্দে পড়তে পারে, বা 120 শব্দে পড়তে পারে। বন্ধুরা, প্রথম পয়েন্টসগুলো দেখে নাও, শুনে নাও, এবং এই পয়েন্টসগুলোকে সুন্দর করে সাজালি কিন্তু স্টোরিটা হয়ে যাবে। তো পয়েন্টসগুলো পড়ছি, ভালো করে শোনো। আ ফক্স ইনভাইটস আ ক্রেন ফর ডিনার। একটি শিয়াল একটি সারসকে ডিনারে আমন্ত্রণ করেছিল। ওয়ান্টস টু ইউজ হিমসেলফ অ্যান্ড লাভ অ্যাট দ্য ক্রেন। সে তাকে আমন্ত্রণ করেছিল, তার সঙ্গে সময় কাটাতে চেয়েছিল এবং প্রচুর হাসি ঠাট্টা করতে চেয়েছিল। সার্ভ স্যুপ ইন এ স্যালো ডিশ। আর যে সে ডিনারের জন্য স্যুপ তৈরি করেছিল সেটা সারসকে একটা ফ্ল্যাট মানে অগভীর মানে কি থালাতে দিয়েছিল। ক্রেন হুইথ লং নেক, এর লম্বা গলা আছে তোমরা জানো, ইজ আনএবল টু ইট, সে কিন্তু খেতে পারেনি। ফক্স রিলিজড দ্য গুড মিল, কিন্তু খ্যাকশিয়াল সেটা খুব ভালোভাবে চেটেপুটে খেয়ে নিয়েছিল। ক্রেন হাংরি বাট টু পোলাইট টু সে এনিথিং। সারস যদিও খুব ক্ষুধার্ত ছিল, সে কিন্তু একটা কথাও বলেনি। কেন? কারণ সে ভদ্র ছিল। থ্যাঙ্কস ফক্স, ফক্সকে ধন্যবাদ জানিয়েছিল, অ্যান্ড ইনভাইটস হিম নেক্সট ডে। আর সারসও সারস ধন্যবাদ জানিয়েছিল, এটা খ্যাকশিয়ালকে ধন্যবাদ জানিয়েছিল এবং তাকে পরের দিন আমন্ত্রণ করেছিল। প্রিপেয়ার্স আর টেস্টি স্যুপ, এদিকে সারসও একটা ভালো স্যুপ তৈরি করেছে, সুস্বাদু স্যুপ রান্না করেছে। সার্ভস ইন এ লং জার, বড় একটা কলসিতে এটাকে তৈরি করেছে। ফক্স ফেলস টু ইট, কিন্তু এদিকে শিয়ালটাও খেতে পারেনি। ক্রেন টিচেস ফক্স আ লেসন, সারস শিয়ালকে একটা ভালো শিক্ষা দিয়েছিল। তো প্রথমে আমি টাইটেল দিয়েছি দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রেনস ডিনার, খ্যাকশিয়াল এবং সারসের নৈশ ভোজন। শুরু করছি, ভালো করে দেখো। ওয়ান ডে, একদিন, আ ক্লেভার ফক্স, একটি চতুর খ্যাকশিয়াল বা শুধু শিয়াল, ইনভাইটেড আ ক্রেন ফর ডিনার, তাকে ডিনারেতে আমন্ত্রণ করেছিল। দ্য ফক্স থট ইট উড বি ফানি টু ট্রিক দ্য ক্রেন, শিয়াল ভেবেছিল সারসের সঙ্গে চালাকি করা বেশ মজার হবে। সো হি সার্ভড স্যুপ ইন এ স্যালো ডিশ, তাই সে একটি থালাতে তাকে ডিনার খেতে দিয়েছিল। দ্য ফক্স হুইথ হিজ শার্প মাউথ, ফক্সের মুখটা কেমন? বেশ তীক্ষ্ণ মুখ একদম, মানে খুব এক্সপার্ট। ফক্স তো খুব চালাক হয়, তার মুখটা খুব তীক্ষ্ণ। কুইকলি ল্যাপড আপ দ্য স্যুপ, চেটে পুটে স্যুপটা খেয়ে নিল। এনজয়িং দ্য মিল, এবং ওই রান্নাটা খুব ভালোভাবে উপভোগ করছিল। বাট দ্য পুয়ার ক্রেন, কিন্তু বেচারা সারস, হুইথ হার লং নেক অ্যান্ড বিক, যার গলাটা এবং ঠোঁটটা খুব লম্বা, কুড নট ইট ফ্রম দ্য ফ্ল্যাট ডিশ, সে কিন্তু থালা থেকে খেতে পারেনি। দো হাংরি, যদিও ক্ষুধার্ত ছিল,
দ্য ক্রেন ওয়াজ টু পোলাইট টু কমপ্লেন। সে কিন্তু এতটাই ভদ্র ছিল যে সে কোনো অভিযোগ করেনি। সি সিম্পলি থ্যাঙ্কড দ্য ফক্স। সে শিয়ালকে ধন্যবাদ জানিয়েছিল। অ্যান্ড স্মাইল্ড, আর মৃদু হেসেছিল। দ্য নেক্সট ডে, পরের দিন, দ্য ক্রেন ইনভাইটেড দ্য ফক্স। সারস ফক্সকে আমন্ত্রণ করেছিল টু হার হোম, তার বাড়িতে, ফর ডিনারের জন্য। সি প্রিপেয়ার্ড, সে তৈরি করেছিল আ ডেলিশিয়াস স্যুপ, একটি সুস্বাদু স্যুপ তৈরি করেছিল। অ্যান্ড সার্ভড ইট ইন এ টল জার, এবং একটা বড় কলসিতে সেটা তাকে খেতে দিয়েছিল উইথ এ ন্যারো নেক। কারণ সারসের গলাটা কি বিশাল লম্বা সরু গলা, তাই তার যেটা সুবিধা হবে সেই মতো সে একটি বড় জারেতে খাবার রেখেছিল নিজের জন্য প্লাস শিয়ালের জন্য। দ্য ক্রেন ইজিলি ডিপড হার লং বেক ইনটু দ্য জার। সারস সহজেই তার গলাটা কলসির মধ্যে নিয়ে যেতে পারছিল। অ্যান্ড এট ওয়েল, আর ভালো করে খেলো। বাট দ্য ফক্স, কিন্তু শিয়াল, হুইথ হিজ শর্ট স্নাউট, কিন্তু শিয়াল যার গলাটা খুব ছোট পাড়া, কুডন্ট রিচ দ্য স্যুপ ইনসাইড দ্য জার। জারের মধ্যে থাকা স্যুপের মধ্যে তার গলাটা গিয়ে পৌঁছালো না। হি ওয়াজ লেফট হাংরি অ্যান্ড ইমপ্রেসড। সে ক্ষুধার্তই থাকলো এবং লজ্জিত বোধ করলো। দ্য ক্রেন স্মাইল্ড অ্যান্ড সেড। ক্রেন মৃদু হাসলো আর বলল, ইট ইজ নট কাইন্ড টু প্লে ট্রিক্স অন গেস্টস। অতিথিদের সঙ্গে কখনো চালাকি করা উচিত নয়। মোরাল দেখো, পুরো সম্পূর্ণ নতুন মোরাল। ট্রিট আদার্স দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু বি ট্রিটেড। এর মানেটা খুব সুন্দর, আবার পড়ছি। ট্রিট আদার্স দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু বি ট্রিটেড। অন্যদের সাথে সেইভাবে আচরণ করো যেভাবে তুমি চাও যে অন্যরা তোমার সাথে আচরণ করবে বা ব্যবহার করবে। বন্ধুরা, এখানে 190টা শব্দ আছে। পরীক্ষায় বলে 60 শব্দে, 80 শব্দে, 100 শব্দে লিখতে বলে। তার মানে কি, তোমরা যদি ভালো করে দেখো বা শোনো, তোমরা এই 60 বা 80 বা 100 শব্দে লেখা কোনো ব্যাপারই বলে মনে হবে না। শুধু তোমরা শেষ পর্যন্ত শোনো আর একবার প্র্যাকটিস করতে শুরু করো, দেখবে তোমরা আমার থেকে ভালো লিখতে পারবে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে, তোমাদের কাজে লেগেছে। বন্ধুরা, তোমাদের আর কি ধরনের রাইটিং চাই অবশ্যই ফোন করে বলতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।